লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায়। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। তো বন্ধুরা, সত্যি সত্যি সকাল চলে গেল, বিকেলেও চলে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সকাল থেকে কিচ্ছুটি করিনি, তোমাদেরকে কিছুই শেয়ার করিনি। আসলে কি বলো তো, এতটাই গরম পড়েছে না, আর শরীরটাও আজ এতটাই খারাপ লাগছিল যে কোনো কিছু মানে ভিডিও করতে সাহস পাইনি। যদি করতে করতে যদি না কমপ্লিট করতে পারি সকালের কাজগুলোকে, আসলে এই গরমের মধ্যে সেট করা ক্যামেরা, তারপরে ভিডিও করা, বুঝতেই পারো তো, তোমরা যারা করো তো জানোই। তো করতে পারিনি। আর সবসময় তো মানে সমান থাকে না শরীর, না, এক এক সময় কিন্তু শরীরটা এমনই মানে কি বলে এতটাই খারাপ লাগে, কিছুই হয়নি অথচ মাঝে মাঝে শরীরটা যেন কেমন একটা লাগে। এটা আমার তো হয় এরকম, আমি অনেকের কাছেই শুনেছি যে মাঝে মাঝে তাদেরও নাকি শরীর ভালো লাগে না। আসলে শরীরের থেকে মনটাই ভালো লাগে না, কিসের জন্য জানি না বন্ধুরা। তো আমার তো আজ সেই রকম পরিস্থিতিই হয়েছে, শরীরটা ঠিক খারাপ বলবো না, কিন্তু যেন শরীর চলছে না এই রকম ভাব। তো যাই হোক বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই চ্যানেল কেজ হোম ব্লগস। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন বাজে 7:30, তো সন্ধ্যা হয়ে গেছে। তো তোমাদের কাছে তো আমি আজ কিছুই শেয়ার করিনি। তো কি করব ভাবছিলাম কি একেবারেই বাদ দিয়ে দেব, কিছু করব না। তা আবার ভাবলাম যে না, কিচ্ছু করব না, এটা তো হতেই পারে না। আর এইভাবে শরীরটাকে প্রশ্রয় দিলে হবে না যে আমি করতে পারছি না, করব না, না কথাটা কিন্তু চলবে না। তো আজ তো তেমন কিছু নয়, শুধু মন খারাপ লাগছে, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, এই জন্য একদম ভিডিও করব না, এটা হতে পারে না। তো করব আজ একদম ছোট্ট খাট্ট কিছু তোমাদেরকে শেয়ার করব। তো আমার এই এখানে যে আলনাটা রয়েছে, আলনা কাম ড্রেসিং টেবিল যেটা বলে আর কি, আয়না সমেত রয়েছে। তো তোমরা দেখলেই বুঝবে, এই যে এই জিনিসটা, এই যে এইটা তো আমাকে দিয়েছিল আমার বাবা আমার বিয়ের সময়। তো ওইটাকে ভাবছি না একটু পরিষ্কার করব, কারণ ওটা পরিষ্কার করেছি অনেক দিন হয়ে গেছে। বিশেষ করে আমি যেটা পরিষ্কার করতে চাইছি ড্রয়ার, ওই যে ড্রেসিং টেবিলের যে দুটো ড্রয়ার রয়েছে না, ওই ড্রয়ার দুটোকে আমি পরিষ্কার করব। ওর মধ্যে আমার কিছু সাজগোজের জিনিস রয়েছে। আমি শুধু ড্রেসিং টেবিল গোছানোটা মানে পুরো এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করাটাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো চলো, সবসময় তো আর সমান হবে না, না শরীর সবসময় একরকম থাকবে না, আর এনার্জিও সবসময় পাওয়া যাবে না। তো বন্ধুরা, উঠতে ইচ্ছা করছে না, চোখ জুড়ে আসছে, যেন ঘুম পেয়ে যাচ্ছে এই রকম, কিন্তু না, করতে হবে। চলো 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 চলো। তো বন্ধুরা, আলনাটা তো গোছানোই রয়েছে, কিন্তু দেখো এই যে আলনার এই নিচে কত কি জিনিস তোলা রয়েছে, এইগুলো ঠিক করতে হবে। আর যেটা আমার সবচেয়ে গোছানোর দরকার বেশি, এই যে এইগুলো, এই যে দেখো এই ড্রয়ার কী অবস্থায় পড়ে রয়েছে, দেখো সাজিয়েছিলাম কি সুন্দর গুছিয়ে রেখেছিলাম, আবার এই রকম হয়ে গেছে। আসলে সাজগোজের তো বালাই তো নেই আমার,
তো সাজগোজের ব্যাপারে আমি একেবারে জিরো। তো সেই জন্যই আমার এই সাজগোজের জিনিসগুলো এই রকম অবস্থাতেই পড়ে রয়েছে। তো চলো আমি গুছিয়ে ফেলি। এই দুটো ড্রয়ারই গোছাবো, আর এই আংলা টাংলাগুলো একটু মুছে নেব, এর ওপরটাও একটু পরিষ্কার করে নেব। বন্ধুরা দেখো তো আমার নাইটিটা কেমন লাগছে, নতুন এটা আজ পরলাম। তো খুব সুন্দর কাপড়, একেবারে নরম সফট একদম, মানে কটন। এখন আমি আমার কাজে বসে পড়েছি, এখন বাজে 7:45। তো আমি এই কাজটা না বিকেলে করে নেব ভেবেছিলাম বন্ধুরা। সকাল থেকে যেহেতু আমি কিছু শেয়ার করিনি, তো সকাল থেকে হঠাৎ কেমন শরীরটা খারাপ খারাপ লাগছিল, তো ভাবলাম সকালের থেকে আর ভিডিওটা করব না, তো বিকেলে এই কাজটা তোমাদেরকে শেয়ার করব। তো বিকেলের দিকেও না মানে যেন ভালো লাগছিল না, গরমে একটা উৎকণ্ঠী ভাব, আর মনে হচ্ছিল যেন বাইরে একটু দাঁড়িয়ে থাকি। বাইরে হাওয়াটা বেশ ভালো লাগছিল। ছাদে গেছি, এবার ছাদে যে ছাদে পা দেবো যে এত গরম না, ভালো লাগছিল না। তো নিচে নেমে এসে যেখানে সকলে বসে, ওই যে আমাদের সামনের পুকুর পাড়ে, ওখানে অনেকেই গল্প করছিল, তো আমি ওখানে চলে গেছি। ওখানে একটু কথা বলছিলাম, মনটাও একটু ভালো হয়ে গেল। আর তোমাদের তো বললামই তখন যে মনটা হঠাৎ করে যেন কেমন একটা খারাপ খারাপ ভাব লাগছে, তো শরীরটাও যেন কেমন লাগছে, মানে একটা অন্য রকম। তো এই রকম মাঝে মধ্যেই আমার হয়। তো যাই হোক, তো এটা কি বলবো, হয়তো সকলের ক্ষেত্রেই হয়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলোকে করে নিচ্ছি বন্ধুরা। তো তোমরা কাজগুলো দেখো আমি কি করছি, ওই ক্লিপ, হার, কানের দুল, এগুলোই তো গোছাচ্ছি। তো আমি প্রথমে ড্রয়ারগুলোকে বাইরে বের করে খুব ভালো করে ঝেড়ে মুছে নিলাম, নিয়ে আর এই রকম যে চুবড়ি, মানে ছোট্ট ছোট্ট ঝুড়ি ঝুড়ি মতো রেখেছি, ওর মধ্যেই সব জিনিসগুলোকে রেখে দিচ্ছি। তাহলে না ভালো হয়, বেশি নোংরাটা হয় না। তো যাই হোক, ওইভাবে আমি রেখে দিলাম। আর বন্ধুরা, যে জিনিসের প্রতি দেখবে তোমাদের ভালোবাসা থাকবে না, সেই জিনিসটার প্রতি যত্ন থাকে। আর এখন দেখো আমি রাতে একটা সানগ্লাস পরে তোমাদেরকে দেখাচ্ছি পাগলের মতো। তো যাই হোক বন্ধুরা, আমি এই কথাটা বললাম এই জন্য, সাজগোজের প্রতি আমার একেবারেই ইন্টারেস্ট নেই বললেই চলে। তো শুধুমাত্র কিছু জিনিস কিনতে হয় সেই রকম, মানে মেয়ে হয়ে জন্মেছি, তো একটু সাজগোজের জিনিস থাকবে না, তো এই রকম একটা মনে করে কেনা। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, যখন কাউকে দেখি না সাজগোজ করেছে বা করছে, এত ভালো লাগে না, কি বলবো, মনে হয় যেন আমিও ওই রকম সাজবো, কিনবো। তো সেই জন্যই কেনা। আর যখন একটু শর্টস করি তখন হালকা হয়তো একটু সাজি। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমার ওর মধ্যে, মানে এই ড্রয়ারটার মধ্যে আমি হার রাখলাম, কত রকম কানের দুল, সব কিছু রাখছি। আর এগুলো কিন্তু তোমরা হয়তো আমাকে পরতে দেখবে কিনা আমি জানি না। এই কানেরগুলো তবু পরি, এই দেখো কিছু এই ঝুমকো কানের আমি দেখাচ্ছি, অনেক রকমের আছে, বসা কানের, ঝোলা কানের, ঝুমকো, তো অনেক রকম রয়েছে। আর বন্ধুরা, আমি একটু বেশি সাজি যখন বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, তখন হয়তো একটু বেশি সাজি। আর ওই চুড়িগুলো দেখলে, ওগুলো বাবা মা রাজস্থান থেকে এনে দিয়েছিল, তো কয়েকদিন পরেছিলাম বন্ধুরা বাড়িতে। তোমরা যদি সাজগোজের ব্যাপারে বা রূপচর্চার ব্যাপারে কোনো টিপস আমার কাছে জানতে চাও, আমি তো কিছুই বলতে পারবো না, বরং তোমাদের থেকে আমি জানতে চাই বা একটু শিখতে চাই। সাজগোজের ব্যাপারে আমাকে অনেকটাই বলে দেয় আমার বোন। ও কিন্তু আমাকে ওই হয়তো কোনটা কোন ক্রিম কখন মাখলে ঠিকঠাক হবে, ও ওগুলো আমাকে বলে বলে দেয়। আর ওই জন্যই আমি ওর কথা মতো ওইভাবেই চলি। ড্রয়ার দুটোকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাশের যে প্যাসেজটা রয়েছে ওটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। ওখানে একটা চেস বোর্ড দেখলে, তো বন্ধুরা আমি আর সমু খুব খেলতাম এক সময়। আর সমুর এখন পড়াশোনার চাপে না, ও খেলতেও পারে না, আর বাইরে খেলতে চলে যায়, সেই জন্য খেলতে পারে না। ওগুলো কেনা হয়েছিল না সেই যখন করোনা হয়েছিল, বাড়িতে বসে থাকতাম, তো বসে বসে খেলতাম, খুব ভালোও লাগতো। আর সমু
আমাকে সব সময় হারিয়ে দেয়। আমি একদিনও সমুকে হারাতে পারিনি। একবার যখন প্রথম বসেছিলাম, একদম ফার্স্ট যখন খেলেছিলাম, তখনই আমি সমুকে হারাতে পেরেছিলাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই ড্রেসিং টেবিলের ওপরটাও মুছে নিলাম, আর এখন কাঁচটা মুছে নিচ্ছি। আমার কাছে বন্ধুরা কলিন নেই, তো আমি এখন হালকা ভিজিয়ে নিয়েছি একটা নরম কাপড়, সেটা দিয়ে কাঁচটা মুছে নিলাম। আর বন্ধুরা শুধু যে কলিন দিয়ে মুছলেই ভালো হবে তা তো নয়, কলিনের বিকল্প অনেক কিছুই রয়েছে। যেমন আমরা একটু সার্ফ জল করে নিতে পারি, বা একটু শ্যাম্পু জল করে নিতে পারি। এই রকম ঘরোয়া সব উপকরণ দিয়ে না আমরা কিন্তু এগুলোকে পরিষ্কার করতেই পারি। সব সময় যে ঘরে কলিন রাখতেই হবে তা তো ব্যাপার নয় বন্ধুরা, আর সত্যি কথা আমার সব সময় থাকেও না। তো যাই হোক, ঘরের মেঝটা তো খুব নোংরা হয়ে গিয়েছিল। তারপরে আমি কি করলাম, বিছানাটাকেও একেবারে ঝেড়ে নিলাম। তো বিছানার মধ্যেও বেশ এমনি নোংরা ছিল না, একটু অগোছালো ছিল। তো সেই জন্য সব কিছুকে ঝেড়ে নিচে ফেলে ঘর ঝাড়ু দিয়ে এখন আমি চলে এসেছি একেবারে গাটা ধুয়ে। এর মধ্যে কিন্তু আমি রান্নাঘরে গিয়ে একটু রান্নাও করে এসেছি বন্ধুরা। তো গা ধুয়ে এখন চুলটাকে এইভাবে বেঁধে রাখলাম। এখন আর একেবারে বেঁধে নিলাম না, একটু চুলটা শুকোক বন্ধুরা। তো চলো বন্ধুরা, এখন আমি দেখিয়ে দিচ্ছি পরিষ্কার যে করেছিলাম, তোমাদের তো আর তখন দেখানো হয়নি। তো একেবারে ওপর থেকে একেবারে দেখিয়ে দিচ্ছি। আর ড্রয়ারগুলো এইভাবে গুছিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি ড্রয়ারগুলো। কিন্তু বন্ধুরা একটু অন্ধকার, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কম। তো যাই হোক, আলোটা ওখানে কমই রয়েছে। তো এইভাবে আমি গুছিয়ে নিয়েছি সব কিছুকে। আর এখন আমি চলে এসেছি রাতের খাবারটাকে দেখাতে। তো বন্ধুরা, সমু দেখো আলু ভাজা খাচ্ছে এমন করে যেন মনে হচ্ছে কি না ভালো একটা জিনিস খাচ্ছে। কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, এই আলু ভাজাটা না আমাদের কাছে খুব প্রিয়। আর রাতে রয়েছে দেখো আলু ভাজার সঙ্গে জল ঢালা ভাত। তো বন্ধুরা, এই গরমে জমে যাবে ব্যাপারটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটাতে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।